হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে তোমাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন সকালবেলা প্রথমে চাটা বানাচ্ছি, আর এখানে আমি গরুর দুধ দিয়ে চাটা বানাচ্ছি, তো দেখতেই পারছো। আর প্যাকেটের দুধ দিয়ে যদি চাটা খাই তাহলে গ্যাস হয়ে যায়, যেহেতু আমাদের ঘরে গরুর দুধ আছে তাই আমরা গরুর দুধ দিয়েই চা খাই। তো চাটা প্রথমে বানিয়ে নিলাম, তারপর ছেলের জন্য এখানে পিডিয়াশিয়ার বানাচ্ছি। তো প্রথমে আমি অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হয়ে গিয়েছিল দুধটা, তো তাই আবার গরম বসিয়ে দিলাম। তো অল্প একটু বানাচ্ছি। আর দুধটা গরম হতে হতে আমি আবার একটা ছাঁকনি নিয়ে নিলাম, কারণ আমার ছেলে গরুর দুধের যে সরটা আছে ওটা কিন্তু খায় না, ও মুখে পড়লে আর খাবে না। তো তাই ভাবলাম না, ওকে ছেঁকে দিই, তাহলে কিন্তু ও খাবে ভালো। তো এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বাটটাও বসিয়ে দিলাম। তো আমি ইলেকট্রিক রাইস কুকারে বাটটা রান্না করি না, কারণ ভাত খেলে ও মানে কি বলবো তোমাদের, এতটা অ্যাসিডিটির সমস্যা হয়, তাই আমি এরকম চুলাতেই রান্না করছি। আর এখানে বানাবো আমি আলু মটরের তরকারি বানাবো। আর এখানে আলু, আদা কুচি, এরপর কাঁচা লঙ্কা সব আমি দিয়ে দিলাম। তো একে একে আমি সব মশলাই কুকারের মধ্যে দিয়ে দেবো, কারণ সকালবেলা যেহেতু খুব তাড়াহুড়া। তো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে দেব। দিয়ে 8 থেকে 10টা সিটি দেব, তো একদম হয়ে যাবে। তো কম সময়ে খুব তাড়াতাড়ি এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবাই সাথে থেকো, পাশে থেকো। আর এখন যেহেতু বর্ষার সিজন, তাই কারেন্ট সকালবেলা থাকে না, তো ইনভার্টারের আলোতে কিন্তু এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো প্লিজ সবাই ম্যানেজ করে দেখো। আর আলু মটরের তরকারির সঙ্গে রান্না করব বেগুন ভাজা, আলু ভাজা, আর বানাবো ভিন আলু ভাজা। তো প্রথমে আলু একটু ভাজা করে নিচ্ছি। কারণ একসঙ্গে কেটেছিলাম, তাই কিন্তু আলুগুলি এরকম নিচে পড়ে গেছে, তো নিচ থেকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি। আর বিনের সঙ্গে লাল লাল কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আর আলুটা ভাজা করব নুন হলুদ দিয়ে, একটু ভাজা করে নেব। তো সকালবেলা কি বলবো, এতটা তাড়াহুড়ো লাগে, মানে কোনটা রেখে কোনটা কাজ করব পুরো দিশেহারা হয়ে যায়। আর এদিকে আলু মটরটা সিদ্ধ হয়ে গেছে, তো আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম। তাহলে আস্ত জিরে দিয়ে দিচ্ছি। আস্ত জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে এটাকে ফোড়ন দেব। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে রেখেছিলাম, তো এটা এখন আমি দিয়ে দেব। এটা আমি কালকে রাত্রেবেলা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিচ্ছি। সকালবেলা আমার খুব তাড়াহুড়া থাকে। 2 নম্বর কথা হচ্ছে কারেন্ট থাকবে কি না, এই জন্য আমি পেস্টটা করে রেখে দিই। আর পেস্ট করার সময় একটু তেল দিলে আর লবণ দিলে পেস্টটা কিন্তু কালো হয় না, ভালো থাকে। আর না হলে কিন্তু পেস্টের মধ্যে একটা গন্ধ চলে আসে। তো পেস্ট করার সময় লবণ আর একটু তেল দিলে গন্ধটা কিন্তু হয় না। তো এখনও দেখো কুকারের
এবং মুখটা খুলছে না। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে মটর আলুটা সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখো বন্ধুরা, অল্প কম এক কড়াই হয়ে গেছে। যাই হোক, সন্ধ্যাবেলা রুটি দিয়ে খাওয়া যাবে, টিফিন করা যাবে। ঘুগনি একটু বেশি হলে কিন্তু আমার এতটা টেনশন হয় না, কারণ ঘুগনি সবাই ভালোবাসে আর সন্ধ্যাবেলা টিফিনেও খাওয়া যায়। তো বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে। তো এখন আমি কি করব বলো তো, মেয়েকে সকালবেলা আমি রান্না করে দিয়েছিলাম খিচুড়ি একটু কুকারের মধ্যে। খিচুড়ি অল্প বেঁচে গেছে, তো সেই খিচুড়িটা ঘুগনি আলু ভাজা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো দেখে খিচুড়ি খেতে খেতে বেগুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি ভিনটাকে ভেজে নেব।
তো বন্ধুরা বিকেলবেলা আমার মেয়ে বলছে আলতা আর নেল পালিশ দিবে, তো আমি বলছি দিয়ে দাও। তো 8 বছরের মেয়ে দেখো বন্ধুরা কি সুন্দর করে দিচ্ছে। ও সাজাতে খুবই ভালোবাসে, তাই আমি ভাবলাম ও যখন শখ করছে তাহলে দিয়ে দেখ। আর ও যেহেতু আজকে স্কুলটা বন্ধ দিয়ে দিয়েছে, সামার ভ্যাকেশন, তো তাই ও পরে নিয়েছে আলতাটা। তো মা মেয়ে খুব সুন্দরভাবে সেজে নিচ্ছে।